প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আমরা গত ক্লাস পর্যন্ত 26টা 9.26 পর্যন্ত সমাধান করছি, প্রায় 30টার মতো ভিডিও তৈরি করছি আমরা। আজকে 27 নম্বরটার সমাধান হবে, অর্থাৎ এই অধ্যায়ের শেষ সিঙ্গেল প্রশ্ন 27 নম্বরের সমাধান করব। দেখো লেখা আছে মান নির্ণয় করো 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আমরা সমাধানে যাব, যেহেতু মান নির্ণয় করতে বলছে লিখব প্রদত্ত রাশি 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আমরা জাস্ট মান বসাবো। কিভাবে বসাবো দেখো, এইটার উপর আমরা আরো কয়েকটি ক্লাস নিছিলাম, তোমরা হয়তো অবগত আছো, ওখান থেকে নিয়মগুলো আরেকবার দেখলে শেখা হয়ে যাবে। cot 60 ডিগ্রির মান কত, এখানে আসি আমরা। মানগুলোর জন্য আমরা চার্ট করছিলাম, চার্টে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। যাদের মনে নাই চার্টটা একটু দেখে নিবে, মুখস্থ করে ফেলবে। কেমন? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, যেটা tan 30 ডিগ্রিতে দেওয়া আছে। কেমন? তো সেই হিসাবে আমরা 60 ডিগ্রির মান পাচ্ছি 1/√3। পুরাটার উপর আবার কি আছে? স্কয়ার আছে, এই যে স্কয়ার। কেন এখানে একটা ব্যাখ্যা করছিলাম আমি, এটার মিনিংটা হচ্ছে এইরকম, তাই পুরো মানটার উপর স্কয়ার। কেমন? 1/4 এর জায়গায় থাকবে cosec 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রিটার মান হচ্ছে সাইনের উল্টা। কেমন? সাইন 30 ডিগ্রিতে মান হচ্ছে হাফ, তাহলে cosec 30 ডিগ্রি হবে তার উল্টা অর্থাৎ 2। সেটা আবার তুমি sec 60 ডিগ্রিতে পাবে। কেমন? তাহলে আমরা cosec 30 ডিগ্রির মান পাচ্ছি কত? 2, তার উপর কি হবে? স্কয়ার হবে, প্লাস 5 এর জায়গায় 5 আছে। sin 45 ডিগ্রির মান মুখস্থ করে ফেলো। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সেটা আবার cos 45 ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমরা লিখতে পারবো 1/√2, পুরাটার উপর আবার কি? স্কয়ার। কেমন? তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4, cos স্কয়ার 60 ডিগ্রি, সেই জায়গায় দেখো cos 60 ডিগ্রি লিখি নাই, এই cos 60 ডিগ্রির মানটা লেখো। cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, যেটা আবার sin 30 ডিগ্রিতে পাবা। মুখস্থ করে আমি একসাথে একাধিক দিয়ে দিচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1/2 হোল স্কয়ার। মান বসানো কমপ্লিট। কেমন? এবার মান ক্যালকুলেশনের পালা। 2 স্কয়ারটা 1 কে দিলে 1 হয়, √3 কে দিলে এরকম আকার ধারণ করে। 1/4 এর জায়গায় 1/4 আছে, 2 স্কয়ার মানে 4 প্লাস 5 এর জায়গায় 5 থাকবে। স্কয়ারটা 1 কে দিলে 1, √2 কে দিলে এরকম আকার ধারণ করে। মাইনাসের জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4, 1 কে দিলে 1, 2 কে দিলে 4 হয়ে যায়। আশা করি একটু বুঝছো তোমরা, তারপরও না বুঝলে বলবে, আমি চেষ্টা করবো আরো ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। 1 এর জায়গায় 1 আছে, √3 উপর স্কয়ার, তাহলে 3 থাকে, প্লাস প্লাস এই 4 কাটাকাটি চলে গেছে, শুধু 1 থাকে, প্লাস প্লাস 5 এর জায়গায় 5 আছে, 1 এর জায়গায় 1, √2 উপর স্কয়ার দিলে স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাবে। কেমন? শুধু 2 থাকে। এই 4 নিচে, এই 4 কাটাকাটি চলে যায়, মাইনাস মাইনাসের জায়গায় আছে 1 শুধু থাকে, এখানে এই যে 1। এবার দেখো এটা নেগেটিভ 1 আর এটা পজিটিভ 1, কাটাকাটি চলে গেছে। এই 3 নিচে, এই 3 উপরে কাটাকাটি চলে গেছে, শুধু এখান থেকে 1, এই যে 1, এই প্লাস, এই যে প্লাস 5টা 5 একে 5, উপরে নিচে 2 থাকে, এই যে 2, আর কিছু থাকে না এখানে। কেমন? তো ক্যালকুলেশন করলে 2 আর এই ভগ্নাংশ, দেখো এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাই লসগু করতে হবে। লসগু করলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশের হরটাই লসগু হিসাবে বসবে। এবার আসো, নিচে কত আছে? 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 পাওয়া যায়, 2 দিয়ে 1 গুণ। আর আমরা টেকনিক শিখছিলাম, যেহেতু লসগু হিসাবে 1 এর কোনো অবদান নাই, লসগু হিসাবে যা পাইছি তা 1 এর সাথে গুণ হয়ে 2 হয়ে যাবে। প্লাস প্লাসের জায়গায় আছে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়। আমরা টেকনিক শিখছিলাম, যেহেতু লসগু হিসাবে শুধুমাত্র এই ভগ্নাংশের হরটাই ভূমিকা রাখছে, তাই এর লবের কোনো পরিবর্তন
হবে না। রেজাল্ট কি আসতেছে আমরা দেখতে পাচ্ছি 7/2 আসতেছে। আর ক্যালকুলেশনের এই পর্যায়ের কিছু নাই, আশা করি তোমরা এটা পারবে, বুঝে গেছো। এটার মতো অনুরূপ আমি একটা প্রশ্ন দিচ্ছি, নিজেরা নিজে করবা অনুরূপ ভাবে। মান নির্ণয় করো। প্রশ্ন দিচ্ছি ভালো করে খেয়াল করো। 3 10² 30 ডিগ্রি প্লাস 1/4 sec 60 ডিগ্রি প্লাস 5 cot 45 ডিগ্রি মাইনাস 9/2 sec 60 ডিগ্রি মাইনাস 3/2 sin স্কোয়ার 60 ডিগ্রি। আমার মনে হয় তোমরা এটা নিজেরাই করতে পারবে, আহামরি কঠিন প্রশ্ন না, সহজ আছে, সমাধান করতে পারবে। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরার জন্য। ধৈর্য ধরে এই যে ভিডিওগুলো দেখছো, কত কষ্ট। ম্যাথ মানে তিক্ততা, তিতার একটা সাবজেক্ট, তারপরও দেখো ম্যাথের মধ্যেই সবকিছু। ম্যাথ যে পারতো সে বস, আর ম্যাথকেই বলা হয় সায়েন্সের জনক। এই এমনি এমনি বলা হয় না। সায়েন্সে যারা ম্যাথমেটিক্সে খুব স্ট্রং তারা আসলে বুদ্ধিমান হয়, তারা অনেক ক্ষেত্রে স্ট্রং হয়। এই কারণে তোমরা বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।